Hello everyone, Assalamu alaikum. Welcome to my new another vlog. আপনারা আশা করি ভালো আছেন। আমি আজকে ঢাকার বাইরে যাচ্ছি ভৈরবে। সকাল সকাল এখন প্রায় সকাল 7টা বাজে। তো ঢাকা থেকে এখন অলরেডি রওনা দিয়ে দিয়েছি, বনশ্রী আছি। ওয়েদারটা খুব সুন্দর, সকালের ওয়েদার খুব ভালো লাগতেছে। এত সুন্দর একটা ওয়েদারে দৌড়াদৌড়ি করা ভালো, স্বাস্থ্যের পক্ষে উপকার। সকাল সকাল তো তুমি দৌড়াদৌড়ি করো। আমরা আগে একটা হোটেল দেখি সামনে, হোটেলে সকালে নাস্তাটা করি, নাস্তাটা করে আবার আমাদের গন্তব্যস্থানে রওনা দিব। তো এতক্ষণ আমাদের সাথে থাকুন, আমরা দেখি সামনে কোথায় একটা ভালো হোটেল পাই। তো অবশেষে আমরা একটা হোটেল পেলাম। এখানে আমি আর সালমা এখন নাস্তা করব, পরোটা খাবো, হালকা পাতলা খেয়ে এখন আবার রওনা দিব। আমরা নাস্তা শেষে এখন স্টাফ কোয়ার্টারের কাছাকাছি আছি। তো কালকে রাতে বৃষ্টি হওয়ার কারণে আজকে ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছে, আর আকাশটাও একটু মেঘলা মেঘলা আছে। ওয়েদারটা যেরকমই হোক ভালো লাগতেছে, সুন্দর একটা ঠান্ডা বাতাস আছে, মানে শীতকালের একটা ফিল পাওয়া যাচ্ছে। তো আমরা এত সুন্দর একটা ওয়েদার উপভোগ করি। অলরেডি আমরা ঢাকার বাইরে বেরিয়ে যাচ্ছি, নরসিংদীর রোড। আশা করি জার্নিটা খুব ভালো হবে, কারণ আমি ঢাকার বাইরে খুব কমই যাই। আর এখন যেহেতু ব্লগ শুরু করেছি, ফটো ব্লগিং, এখন আস্তে আস্তে অনেক জায়গায় যাওয়া হবে। আপনারাও সাথে থাকবেন, আপনারাও দেখবেন কোথায় কোথায় যাই। রাস্তা খালি, রাস্তা ভাঙা, সামনে কিছু রাস্তা জায়গায় জায়গায় ভাঙা আছে। সকাল সকাল কুয়াশার মতো দেখা যাচ্ছে, আসলে এগুলো কুয়াশা না, ধোয়া। তো এই নিয়ে এই রাস্তাতে আমার তৃতীয়বারের মতো যাত্রা। তো আজকের ওয়েদারটা আগের তুলনায় খুবই ভালো, কারণ আগে খুব রোদ ছিল, রোদ থাকলে রাইড করতে খুব খারাপ লাগে, বিশেষ করে গরমের মধ্যে পানির পিপাসা খুব লাগে। আর শরীর কি বলবো ভাই, শরীরের চামড়া তো প্রায় পুড়ে যায়, এরকম একটা অবস্থা হয়। তো এরকম ওয়েদার থাকলে আপনারা রাইড করে মজা পাবেন, যেরকম আমি দুই পাশের সবুজের অরণ্যে হারিয়ে যাচ্ছি। এই রাস্তার উপর প্রায় অনেকগুলোই ফ্যাক্টরি আছে, আপনার গাজী পাইপের ফ্যাক্টরি আছে, তারপর আরও কিছু সাবানের ফ্যাক্টরি আছে, শ্যাম্পুর ফ্যাক্টরি আছে। তো আশেপাশে স্মেলগুলো খুব সুন্দর সুন্দর স্মেল আসতেছিল। তো এত সুন্দর ওয়েদারে এত সুন্দর স্মেল, সব কিছু মিলে আমার কাছে ভালোই লাগতেছে রাইডটা করতে।
এই ফ্লাইওভারটা আমার খুবই একটা পছন্দের ফ্লাইওভার। তো আশা করি আপনারা আমার সাথে ফ্লাইওভারের সুন্দর একটি গান উপভোগ করবেন। पागल पागल है थोड़े बादल बादल है दोनों खुल के बरसे भी गया जरा पहले भी मैं तुमसे मिला हूँ पहली दफा ही मिल के लगा तूने छुआ जख्म को मेरे मरहम मरहम दिल पे लगा। সামনে এক বড় ভাইকে দেখতেছি যে হেলমেট ছাড়াই উড়াদুরা গাড়ি চালাচ্ছে। আসলে হেলমেট ছাড়া গাড়ি চালানো উচিত না। আরও বিশেষ করে এটা হলো একটা হাইওয়ে রোডে সবসময় বেপরোয়াভাবে গাড়ি চলাচল করে। আর বাইকারদের জন্য তো হাইওয়ে রোড খুবই একটা বিপজ্জনক ব্যাপার, কারণ আপনার যে কোনো সময় আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। বিশেষ করে বাইক, আপনার প্রাইভেট কার চালালে আপনার কিন্তু ওরকম একটা ক্ষতি হবে না। অ্যাক্সিডেন্ট হলে এমন দেখা যাবে যে আপনার গাড়ির উপর দিয়ে অনেক কিছু হবে, কিন্তু বাইকে আপনি যদি একবার অ্যাক্সিডেন্ট করেন, পড়ে গেলে আপনার হাত ভেঙে যেতে পারে, পাও ভেঙে যেতে পারে। আর বাইকের অ্যাক্সিডেন্টটা সব থেকে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট। তাই সব সময় চিন্তা করবেন যাতে বাইক রাইড করার সময় হাইওয়ে হোক বা আপনার এলাকার গলি হোক বা নর্মাল রাস্তা হোক, হেলমেটটা অবশ্যই আপনারা ইউজ করবেন। হাইওয়ে কাজ চলতেছে, তো সব শ্রমিক চলে আসছে সকাল সকাল আবার কাজে লেগে যাওয়ার জন্য। সকাল সকাল যে যার কর্মস্থলে যাবে, এটা স্বাভাবিক। আমার তো কোনো কাজ নাই, এই জন্য বেড়ে এলাম ঘুরতে। কাজ না এটাও না, ফটো ব্লগ করতেছি, আপনাদের কিছু দেখাবো নতুন নতুন। আপনারা আমার সাথে চ্যানেলের সাথে থাকলে অবশ্যই অনেক কিছু দেখতে পারবেন, নতুন নতুন কিছু জায়গায় যাবো। আমার নরসিংদী এই পর্যন্ত 3বার যাওয়া হয়েছে। 3বারের মধ্যে হিরোবার বাইক নিয়ে গেছি, আর অনেকবার বাইক ছাড়া যাওয়া হয়েছে। আবার এবার একটু নরসিংদী থেকেও দূরে যাওয়া হচ্ছে, ভৈরবে। তো আশা করি জার্নিটা ভালো হবে। আর বেশি দূর নেই, মোটামুটি কাছাকাছি চলে আসছি। রাস্তা খালি জন্য এটা হলো বাজার। তখন বলতেছিলাম যে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ঠান্ডা বাতাস আছে। অলরেডি সূর্য মামা উঠে দিয়ে দিছে, এখন গরমটা শুরু হবে। এই গরমের মধ্যে আস্তে আস্তে 5 দোনা চলে আসলাম। এখন আমরা ভৈরবের দিকে চলে যাব। ভৈরবে তার বেশি সময় লাগবে না, ম্যাক্স 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো লাগবে। এর আগেও চলে যাব, কারণ ভৈরবে আমার আগে বাইক নিয়ে যাওয়া হয় না, তাই রাস্তাটা সঠিক বলতে পারতেছি কত সময় লাগবে। গ্রামে এই জিনিসগুলো খুব ভালো লাগে, যে আশেপাশে চায়ের দোকানগুলো, দোকানে বসে চা খাওয়ার মজাই আলাদা। একটা সময় আমরাও পার করেছি যে এরকম সকালবেলা ভোর সকালে স্কুলে যেতাম। এখন পড়ালেখা শেষ প্রায়, স্কুলে আর এখন তো যাওয়া যাবে না। দেখলে ভালো লাগে যে এক সময় এরকম একটা দিন আমরাও পার করেছি। রং রোডে গাড়ি, এই ছেলে দুটো রং রোডে গেল। রং রোডে গাড়ি কখনোই চালাবে না, রং রোডে আপনারও বিপদ, দিয়ে যাবে তারও বিপদ।
প্রসন্দী ভৈরব ব্রাহ্মণবাড়ি। তো আমার বরাবরই সবসময় হাইওয়ের মধ্যে বাইক রাইড করতে খুবই ভালো লাগে। হাইওয়ে অন্যরকম একটা মজা লাগে বাইক রাইড করতে। তবে ভয় একটা হলো, একটা জিনিস ভয় লাগে, এই যে গাড়িগুলো যে আছে বড় বড় বাস, তারপরে ট্রাক, এগুলো খুব বেপরোয়া ভাবে চালায় হাইওয়েতে। কারণ এরা হাইওয়েতে আপনারা লাগাই দেন চলে যাবে, আপনার কিছু করার কিছু থাকবে না। এই একটা জিনিসই ভয় এই জায়গায়, এছাড়া আর কোনো ভয় নেই। একটা ওভারটেকিং বেশি করে, একসাথে ওভারটেকিং গুলো লেনের বাইরে নামা যায় ওভারটেকিং করে। হাইওয়েতে রোড খুব ডানে বামে দেখে শুনে পার হইতে হয়, এইভাবে হুটহাট পার হওয়া উচিত না। কারণ যে গাড়ি খুবই স্পিডে থাকে, কখন পেছন দিক থেকে এসে লাগাই দিবে বলা যায় না। বিশেষ করে যে মহিলা মানুষ, সুপার হিউম্যান পাওয়ার দিয়ে ওনারা চলে যাবে, कैसा लगा मेरा मजाक? চলে যাবে। তো ওনাদের জন্য কি আরো বেশি ভয় লাগে, ওনারা খুব ডানে ভাবে না তাকে ওনারা যেভাবে পারতেছে চলে যেতেছে। আচ্ছা, এটা কিসের মূর্তি? হ্যাঁ, এটা বঙ্গবন্ধুর হাতের। বঙ্গবন্ধুর হাত কি এখানে লাগাই দিছে? হ্যাঁ। এই আঙুলটা বেশি বড় না? হ্যাঁ, আঙুলটা মনে হয় না একটু বেশি বড়? আমরা তো সোজা যাব না সালমান, আমরা তো সোজা যাব না। যাই হোক, মজা করছিলাম। আমরা সবসময় শ্রদ্ধা করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ওনার কোনো মূর্তি বা কোনো ছবি বা ওনার ভাষণে কখনো শুনলে আমাদের খুব ভালো লাগে। তারাও, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমার বাবা দেশের জন্য যুদ্ধ করছে। তার দেশের সন্তান হিসেবে গর্ববোধ করি এই যে আমার বাবা মুক্তিযোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করতো। তাও আমার এখান থেকে প্রায় 4 বছর হয়ে গেছে। তো বাবা না থাকলে কতটা কষ্ট, যার বাবা নাই সে ফেলছে। বাবা না থাকলে স্ট্রাগল করতে হবে অনেক। একজন বাবা ছাড়া সন্তানই জানে যে স্ট্রাগলটা কত দূর পর্যন্ত হতে পারে। আপনারাও বুঝেন, আপনাদের যাদের বাবা নাই তাদের জীবনটা কতটা কষ্ট। বাবা থাকলে সবকিছু আপনার থাকে, সব থাকে, সবকিছু পূরণ হয়। বাবা না থাকলে বর্তমানে মাই সব সব পূরণ করছে, আপনারও পূরণ করতেছে। ইনশাআল্লাহ আমার বুঝি না এই যেগুলো, এটা তো একটা অফিস না, না ইয়া স্কুল। কি নাম স্কুলের? আব্দুল কাদের, আব্দুল কাদের মোল্লা। এটাতে যে রাতুলে পড়ছে, ঠিক আছে? হ্যাঁ, এটাতে রাতুলে। তো যেটা বলতেছিলাম, তো বাবা না থাকলে আপনাদের লাইফটা খুবই কষ্টের। তো এরপরে যাদের মা আছে, বাবার কষ্টটা খুব কম অনুভব করা যায়। তো বাবা তো বাবাই, বাবার ভালোবাসাটা একটু অন্যরকম, বরাবরই অন্যরকম। সেই সব কথা এখন না বুঝে আর বাবা বাবার কথা বললে খারাপ লাগে।
পিছনে কি হোটেল রিল্যাক্স ছিল না? হোটেল রিল্যাক্স ভাই, বিশ্বাস করবেন না, এই ট্রাকগুলো, এই চাক্কাগুলো আমার খুব ভয় লাগে। এরা কিভাবে পারে এরকম হাইওয়ের উপর দিয়ে? নিজে হেলমেট পরবে না, বাচ্চাকেও পরায়। হেলমেট ইউজ করা খুবই দরকার। এটা না করে নিজে, না করে বাচ্চাদের, মানে নিজের লাইফের তো কোনো দাম নাই, একটা বাচ্চার লাইফেরও দাম রাখে না। আমার সামনে এসেন না ভাই, আমার সামনে আরো মানুষ আসে সব থেকে বেশি। আমার এমন একটা কপাল, আমি গাড়ি চালাইলে মানুষ সামনে দুঃখ করে কই থেকে যায়, মানে আকাশ থেকে পড়ে যায় নাকি নিজেও বলতে পারি না। এই যে, এই যে খারাটান, খারাটান মামা, খারাটান নিয়ে রং রেডে চলে আসছে। বললাম না, আমি গাড়ি চালাইলে আমার সামনে কই থেকে চলে আসবো আমি নিজেও বলতে পারি না। যেরকম বলতে বলতে রিক্সা চলে আসছে, এই যে সামনে যে আমি কথা বলছি, আজ আবার চলে আসছে, বলতে বলতে চলে আসে। মানে কি কপাল রে ভাই, আমার সামনে সবাই আসে আর মরি আমি। জার্নিটা কিন্তু খারাপ লাগতেছে না, কারণ সকাল সকাল রওনা দেওয়ার কারণে ওরকম খারাপ লাগতেছে না, তাই না? আপনারা কখনোই এভাবে বাইকের মধ্যে ব্যাগ বেঁধে বিশেষ করে রাইড করবেন না, আহ, সাথে মহিলা মানুষ নিয়ে। বাইকের এক পাশে এভাবে ব্যাগ বাঁধলে হয় কি, এক এক সাইডে ভার হয়ে থাকে, আর ওনার ব্যাগগুলো রাস্তার সাথে ঘষা খাচ্ছিল। সে জায়গায় যেতে পারে ওনার যা নিচে এগুলো হয়তো বা ঘষা লেগে ব্যাগ ছিঁড়ে পড়েও যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। আমার কিছু না হলো যে রাস্তায় আছে, দুর্ঘটনা তারও হতে পারে। তো বিশেষ করে সেজন্য এভাবে কখনোই আপনারা ব্যাগ ক্যারি করে রাইড করবেন না। কারণ এটা খুবই বিপজ্জনক সবার জন্য। চলে আসি আর ও আমাকে বলছে আমরা ভৈরবের রাস্তায়, ভৈরব সিলেট হাইওয়ে রোডে এখন বর্তমানে আছি। তো আস্তে আস্তে এ পর্যন্ত কোনো রকমের কোনো সমস্যাই হয় না আমাদের। তো আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যে চলে আসলাম, সালমানের এখানে ভৈরব। এটা হলো ভৈরব। তো পুরো গ্রাম এখানে, অটো রিক্সা, সিএনজি। তো আপনাদের সাথে আবার দেখা হবে ভৈরব পার্ট 2 এর ব্লগে। তো সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা চলে আসছি বাসার কাছে, আমাদের প্রায় আর বাসায় 2-3 মিনিট লাগবে যেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।